আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওতে একটি খুবই আকর্ষণীয় বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে একটি খুবই সুন্দর কাঠের সিঁড়ি। আমরা তো অনেক রকমের সিঁড়ি অনেক বাড়িতে দেখে থাকি, কিন্তু এই বাড়িতে একটি সবথেকে বিশেষ আকর্ষণ আছে, সেটি হচ্ছে কাঠ দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা সিঁড়ি তৈরি করা হয়েছে। তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে অনেক কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো এই যে টাইলসটা দেখছেন আপনারা, টাইলস কিন্তু আরও কাছে দেখে দেখুন, পরিষ্কার কিন্তু এভাবেই করতে হয়। এর আগে তো কীভাবে কি পরিষ্কার করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে রোপ অ্যাসিড, এটা টাইলসের জন্য মেনলি ব্যবহার করা হয়। সেই অ্যাসিড দিয়ে কিন্তু জল দিয়ে ধুয়ে এইভাবে পরিষ্কার করা হয়। আর এই টাইলসের সাইজটা একটু বড় সাইজ আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এইখানে একটা জয়েন্ট, আর ওই যে দূরে দেখছেন 32 ইঞ্চি বাই 64 ইঞ্চি, এটা ফ্লোর ভিটিফাইড টাইলস 32-64। তো এটা যেটা আপনাদের বলছিলাম, এটা হচ্ছে 32-64 টাইলস। আর পিলারগুলোতে দেওয়া হয়েছে 2-4 টাইলস ব্ল্যাক কালারের। এই যে দেখুন, খুবই সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আকর্ষণীয় টাইলসের বা মার্বেলের কাজ করার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এগুলো তো সব মার্বেল দেওয়া আছে, আগেও দেখালাম আপনাদের। তো এরকম মার্বেল টাইলসের সুন্দর কাজের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওতে আমি যোগাযোগ নম্বর দিয়ে দেবো। আর এই হচ্ছে পিলার, এগুলো কিন্তু ভিটিফাই টাইলস লাগানো আছে 2-4 ব্ল্যাক কালারের, খুবই সুন্দর লাগছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনাদের যেটা বললাম, এই বাড়িতে কিন্তু আমরা এই যে কাজগুলো দেখছেন, এগুলো কিন্তু আমরা প্রায় আজ থেকে 2 বছর আগে করে গেছিলাম। তারপর কিছুটা নিচে আপনাদের যে কাজটা দেখালাম ওটা কিচেন হবে। নেক্সট টাইম ওখানে এখনও কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ওখানে ওয়াল টাইলস হবে। আর এই যে লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি, ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে পলাশী নবাব নার্সিংহোম, মানে পলাশী আমাদের যে রেল স্টেশন আছে, রেল স্টেশন থেকে মীরা মাঠপাড়া এই জায়গাটার নাম। আর এই কাজটা যেটা দেখছেন, এই যে পরিষ্কার করছে, আমরা কিন্তু এই কাজটা এখন এই বাড়িতে এসে করা হলো। আর আগের কাজগুলো যেটা দেখছেন আপনারা, ওগুলো কিন্তু আগেই করা হয়েছে। আর আপনাদের যে বিষয়টা বলছিলাম, যে এখানে বাড়িটা আপনারা দেখলে বুঝতে পারবেন, বাড়িটা কিন্তু খুবই সুন্দর আধুনিক মডেল করে কিন্তু করা আছে। চারিদিকে ব্যালকনি দেওয়া আছে, একদম টোটাল ব্যালকনি, মনে হচ্ছে শপিং মলের মতো। আর যে সিঁড়িটার কথা বলছিলাম, আকর্ষণীয় সিঁড়ি, সেটা হচ্ছে এই যে দেখুন, এই সিঁড়িটার কথাই আপনাদের বলছিলাম। এই সিঁড়িটা কিন্তু সুন্দরভাবে সম্পূর্ণ কাঠ দিয়ে করা। তো এই সিঁড়িটা সুন্দরভাবে পালিশ করা আছে। আর এটা সিঁড়িটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। এটা একদম একটা সিনেমাটিক ব্যাপারই বলতে পারেন। এই যে দেখুন কত সুন্দরভাবে সিঁড়িটা কিন্তু পালিশ করা আছে। আপনারাও কিন্তু এইভাবে আকর্ষণীয় সিঁড়ি বিল্ডিংয়ে চাইলে করতে পারেন, যদিও একটু কস্টলি। এই সিঁড়িটা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার উপর কিন্তু এই সিঁড়িটাতেই খরচা হয়েছে। সম্পূর্ণ শাল কাঠ কি সেগুন কাঠ যাই হোক হবে, শাল সেগুন কাঠ দিয়ে করা হয়েছে। আর এই যে দেখুন, এই যে মার্বেলটা আপনারা দেখছেন, এখানে কিছুটা কাজ আমাদের বাকি ছিল, সেটা করছে। আর চারিদিকে কিন্তু যে পাথরটা, মার্বেল পাথরটা লাগানো আছে, এই যে দূরে দেখছেন ওই সিঁড়িটাতে ছাদে উঠে পড়ছে। আচ্ছা, এটা একটা বেডরুম। আর সেই সঙ্গে এই যে বাম দিকে দেখুন, এখানে আর একটা বেডরুম। আর এই যে মার্বেলটা আপনারা দেখছেন, এটা কিন্তু কাটনি পাথর। 2 বছর হলো, কিন্তু এখনও পালিশের যে গ্লেজ, সেই গ্লেজই কিন্তু আছে। মার্বেল দেখুন, ভালোভাবে যদি আপনি পালিশ করে দিন বা পালিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 12 থেকে 13 বছর কোনো টেনশন নেই। আপনার যদি অ্যাসিড জাতীয় কোনো জিনিস না পড়ে, 12 থেকে 13 বছর আপনাকে কিন্তু দেখতে হবে না, খুব অনায়াসেই সুন্দরভাবে কিন্তু থাকবে। এই যে সিঁড়িটা, এখান থেকে আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাড়িটা, সেই সঙ্গে সিঁড়িটা খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করে করা আছে। আর ঘরের বিশেষ করে জানলাগুলোও খুবই সুন্দর, সিম্পল কাঁচ দিয়েই কিন্তু করা। আর এই যে সিঁড়িটা দেখছেন, এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি। অ্যাকচুয়ালি বাড়িটা হচ্ছে 3 তলা,
নিচেটা মার্বেল তো আগেই করা ছিল, তারপরে নিচে যেটা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর আমরা এটা যেটা আছি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আর এখান থেকে চারিদিকটাই কিন্তু ওপেন বেলকনি, আপনাদের আগেও বললাম। আর এই যে দেখুন এই ঘরে আরেকটা টাইলস বসানো আছে, এটাও খুবই সুন্দর। আসলে এখানে যে টাইলসগুলো বসানো আছে সবগুলোই কিন্তু খুবই ইউনিক কালার। আর এই যে দেখছেন বেলকনিতে, এটা আপনার 200 mm বাই 1200, মানে আপনার 8 ইঞ্চি বাই 4 ফুটের মাল বসানো আছে বেলকনিতে। আর এখান দিয়ে কিন্তু এই যে সিঁড়িটা, এটা দিয়ে কিন্তু ছাদে উঠে যাচ্ছে। তো কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এখান থেকে নিচের ভিউটা আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সিঁড়ি সহ নিয়ে নিচের ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সঙ্গে পলাশী ব্লগস চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে পলাশী ব্লগস অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।